আগামী ফেব্রুয়ারিতে নির্ধারিত জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের পরিস্থিতি অস্থির করে তুলছে একটি মহল। এই দাবি এসেছে বিএনপির সর্বোচ্চ ফোরাম স্থায়ী কমিটির বৈঠক থেকে। 16 জুলাই রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভায় আরও অংশ নেন দলের সিনিয়র নেতারা মির্জা ফখরুল, খন্দকার মোশাররফ, গয়েশ্বর রায় সহ 13 সদস্য। বৈঠকে আলোচনায় উঠে আসে গোপালগঞ্জে এনসিপির সমাবেশে আওয়ামী লীগের দুর্বৃত্তদের বর্বর হামলা, যেখানে নিহত হয়েছেন অন্তত 4 জন। বিএনপি একে গণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র বলে মন্তব্য করেছে। ফ্যাসিস্ট শক্তির পৃষ্ঠপোষকতায় আইন শৃঙ্খলার অবনতির মাধ্যমে নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে বলেন মির্জা ফখরুল। বৈঠকে জানানো হয়, গোপালগঞ্জে আক্রমণ ও পরবর্তীতে কারফিউ জারি আসলে সরকারের ব্যর্থতা ও গণতন্ত্র রক্ষার নীল নকশা ব্যাহত করার প্রমাণ। মিটফোর্টের নৃশংস হত্যাকাণ্ডে বিএনপিকে জড়িয়ে কিছু রাজনৈতিক দলের অশ্লীল ও শিষ্টাচার বহির্ভূত বক্তব্যের তীব্র নিন্দা জানায় দলটি। বিশেষ করে জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমান সম্পর্কে কটূক্তি জাতিকে বিক্ষুব্ধ করেছে বলেও জানানো হয়। বিএনপি বলছে, বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি মবক্রেসির দিকে ধাবিত হচ্ছে। সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলো ব্যর্থ এবং উপদেষ্টারা শুধু মিডিয়ায় কথা বলছেন, কিন্তু মাঠে কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছেন না। নির্বাচনের আগে অস্থিরতা নয়, জরুরি হলো রাজনৈতিক শিষ্টাচার ও শান্তিপূর্ণ পরিবেশ। এই বার্তাই দিয়েছে বিএনপি। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ, 71।